আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিকেন হুইংস তৈরি করে দেখাবো। আজকের এই হুইংসগুলো সিম্পল রেসিপিতে শেয়ার করছি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বাচ্চাদের জন্য এরকম ক্রিসপি হুইংসগুলো রেডি করে নিতে পারেন। আর অনেক মশলারও দরকার হবে না। হুইংস প্রথমে আমরা মেরিনেট করব। তার জন্য এখানে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা সিরকা। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আগে থেকে কেটে রাখা চিকেন হুইংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হুইংসগুলো আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখন রেস্টে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। ফ্রাই করার জন্য ময়দা রেডি করে নেব। এর জন্য 1 বড় সাইজের বাটি নিয়েছি, 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চামচ লাল মরিচের গুঁড়া। সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের ময়দার মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনের বাটিটা খুলব। এখন হুইংস ময়দায় গড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত মিশাবেন তত ক্রিসপি হবে। সবগুলো হুইংস এইভাবে কোটিং করে নিব। এদিকে তেলটা ভালো করে গরম হতে দিব। সবগুলো হুইংস কোটিং করা হয়ে গেছে। এখন গ্যাসটা একেবারে লোতে দিয়ে ভাজতে হবে। গ্যাসটা কমিয়ে হুইংসগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটা সময় দেখা যাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে, উপরটা অনেক বেশি ক্রিসপি হয়েছে। এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আবারও উল্টিয়ে পাল্টিয়ে দেব। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। সবগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখন উঠিয়ে নিব। দেখুন সবগুলো হুইংস একেবারে রেডি হয়ে গেছে। এখন ডিশ আউট করে দেখাবো কীরকম হয়েছে। আমি একটা হুইংস ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কতটা রসালো হয়েছে, উপরে ক্রিসপি হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।